হ্যালো বন্ধুরা, তোমরা কি কখনো একটা কাপের সাহায্যে কখনো বটি ধার দিয়ে দেখেছো কিভাবে ধার দেওয়া যায়? আর তার সাথে থাকছে কিন্তু তোমাদের প্রত্যেকটা গৃহিণীর জন্য জানা অজানা প্রয়োজনীয় কিছু কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করবো আমার এই টিপসগুলো দেখলে কিন্তু তোমাদের প্রত্যেকটা গৃহিণীর কাজগুলো কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে। আর বন্ধুরা, তোমরা কিন্তু ঘন্টার কাজগুলো একেবারে কিন্তু মিনিটেই করে নিতে পারবে। তো আমি সঙ্গীতা, ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো চলো বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি আমার প্রথম কি টিপস থাকছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো বন্ধুরা, আমরা কিন্তু অনেক নতুন গৃহিণীরা আছি যারা কিন্তু এরকম পেঁয়াজ কাটতে পেঁয়াজ বাছতে অনেকটাই ভয় পাই। কারণ পেঁয়াজ কাটতে গেলে পেঁয়াজ বাছতে গেলে কিন্তু বন্ধুরা অনেক কিন্তু চোখে জ্বালা পোড়া করে। আর তার জন্য কিন্তু আমাদের অনেকটা ভয়ও করে যে পেঁয়াজটা বাছবো, চোখে জ্বালা পোড়া করে। তারপরে কিন্তু অনেকের হাতেও কিন্তু অনেক ধরনের সমস্যা হয়ে থাকে। তো বন্ধুরা, আজকে তোমাদের খুবই সহজ একটা টিপস শেয়ার করব। এইভাবে যদি তোমরা পেঁয়াজ কাটো দেখবে তোমাদের চোখ থেকে কখনোই জল পড়বে না। তো কি করবে দেখো, এখানে আমি কয়েকটা পেঁয়াজ নিয়েছি। আর এই পেঁয়াজগুলোর দেখো পেছনের দিকটা কেটে আমি একটা পাত্রে জল নিয়েছি, তার ভেতরে কিন্তু পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এইভাবে যখন তোমরা পেঁয়াজের পেছন দিকটা কেটে এইভাবে জলের ভিতরে দিয়ে দেবে, তো এটাকে জাস্ট তোমরা 10 থেকে 15 মিনিটের মতো যদি রেখে দিতে পারো, দেখো কতটা পেঁয়াজের যে কষটা আছে সেটা কিন্তু একেবারে জলের সঙ্গে মিশে গিয়েছে। আর পেঁয়াজের যে ঝাঁজটা আছে সেটা কিন্তু জলের সঙ্গে মিশে বন্ধুরা তোমাদের চোখটা কিন্তু একেবারে জ্বালাপোড়া করবে না। তো এখানে রেখে দেওয়ার পরে দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, রেখে দিয়েছিলাম আমি 15 মিনিটের মতো। তারপরে দেখো জলটাকে আমি চেঞ্জ করে আবার নতুন করে জল নিয়েছি। আর এবার দেখো পেঁয়াজটাকে আমি বেছে নিচ্ছি। এবার বন্ধুরা, আমি তোমাদেরকে কি বলবো যে এটা এতটাই উপকারী একটা টিপস যে আমি এখন যে পেঁয়াজটা বাছছি আমার চোখ থেকে কিন্তু একটু জল বের হচ্ছে না। এটা কিন্তু দুর্দান্ত একটা টিপস। কারণ দেখো বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার ফলে আর কি পেঁয়াজের যে কষটা আছে সেটা কিন্তু জলের সঙ্গে বের হয়ে গিয়েছে, তার জন্য কিন্তু চোখটা জ্বালাপোড়া করবে না। আর এখানে কি হয়েছে, আমি কিন্তু 10 থেকে 15 মিনিটের মতো ভিজিয়ে রাখার পরে এই যে পেঁয়াজের খোসাটা আছে সেটাও কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। দেখো আমি হাতে আমার নখও লাগছে না। তোমরা তো দেখতেই পাচ্ছ আমার হাতে কিন্তু একেবারে নখ নেই আমার আঙুলটাতে। তো সেইভাবে আমার বাছতে কিন্তু আরও অনেকটাই সুবিধা হচ্ছে এখানে পেঁয়াজের খোসাটা নরম হয়ে যাওয়ার কারণে। আশা করবো টিপসটা ভালো লেগেছে। তারপর চলে যাব পরবর্তী টিপসে। এবারে টিপস হবে বন্ধুরা, দেখো এখানে আমি কয়েকটা আর কি কাঁচামরিচ নিয়েছি যেগুলো আর কি পেকে গিয়েছে। আর এখানে আমি সরিষা দেব। তো সরিষা আজকে আমি বাটবো, আমি সর্ষে ইলিশ রান্না করব, তার জন্য কিন্তু এখানে সরিষা আর একটু কাঁচামরিচ তার সঙ্গে দিয়ে কিন্তু বেটে নেব। তো বন্ধুরা, অনেকের হাতে কিন্তু সরিষা বাটতে গেলে তেতো হয়ে যায় বা তেতো লাগে। তো তোমরা কিন্তু একটা কাজ করে নিতে পারো, যা করলে তোমাদের সরিষা কিন্তু একেবারেই তেতো হবে না। তো এটাও কিন্তু খুবই দুর্দান্ত একটা টিপস বন্ধুরা। দেখো সামান্য পরিমাণে তোমরা যখন সরিষা আর কাঁচামরিচ এরকম একসঙ্গে বাটবে তখন সামান্য পরিমাণে সরিষার ভেতরে বাটার সময় তোমরা একটুখানি লবণ দিয়ে দেবে। তো এই লবণ দেওয়ার কারণে কিন্তু বন্ধুরা কখনোই তোমাদের সরিষা কিন্তু বাটার ফলে কিন্তু কখনোই তেতো হয়ে যাবে না। দেখো আমি কতটা সুন্দর করে কিন্তু এটাকে পেস্ট করে নিয়েছি। এবার কিন্তু এটা তোমরা যে কোনো সর্ষে ইলিশ বা যে কোনো রান্নায় দিতে পারো, কখনোই কিন্তু সরিষা তেতো হয়ে যাবে না। তো চলো বন্ধুরা, তারপর চলে যাবো পরবর্তী টিপসে। এবারে টিপস হবে, দেখো আমরা কিন্তু অনেক সময় আছে কচুর লতি, কচুর শাক, কচু খেতে কিন্তু খুবই পছন্দ করি। কিন্তু আবার অনেকেই আছে যারা কিন্তু কচু খেতে চায় না শুধুমাত্র গলা ধরার কারণে। তো বন্ধুরা, একটা টিপস শেয়ার করব যা করলে তোমাদের কিন্তু কখনোই গলা ধরবে না। অবশ্যই প্রথম টিপস হচ্ছে, তোমরা যখন এই কচুর লতি, কচুর পাতা রান্না করবে তখন একটু পরিমাণের থেকে বেশি একটু তোমরা মরিচ দেবে। তো অনেকেই আবার আছে যারা কিন্তু মরিচ খেতেও পারে না, মরিচ খেলে কিন্তু তাদের জিনিসটা একেবারে ভালো লাগে না। তো তারা কি করবে দেখো, যে কোনো কচুর লতি বা কচুর শাকের ভিতরে তোমরা দিয়ে দেবে কিছুটা পরিমাণে লেবুর রস। এটা কিন্তু তোমরা রান্না করার সময় দিতে পারো। যাদের রান্না করার সময় দিতে ভুলে যাও তারা কিন্তু এইভাবে তোমরা রান্না করার পরেও কিন্তু লেবুর রসটা দিয়ে দিতে পারো। তা এর ফলে দেখবে, মানে লেবুর রসটা দেওয়ার ফলে দেখবে তোমাদের কিন্তু কখনোই কচুর পাতায় একেবারে চুলকাবে না। তারপর চলে এলাম পরবর্তী টিপসে। এবারে টিপস হবে বন্ধুরা, এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা খুবই সহজে এই যে কাঁচা রসুনগুলো আছে এগুলো তোমরা বাছতে পারবে। বন্ধুরা, এখনের সময় কিন্তু রসুন একেবারে কাঁচা থাকে, মানে এগুলো কিন্তু এখনো অতটা শুকিয়ে যায়নি। এটা কিন্তু এই রসুনগুলো কিন্তু একেবারে কাঁচা, মানে খোসাগুলো কিন্তু অনেকটাই কাঁচা রয়েছে এখনো। তো এই রসুনগুলো বাছতে গেলে কিন্তু অনেক সময় দেখা যায় হাতের থেকে কিন্তু
পিচ্ছিলে সরে যায়। তো এখন আমি তোমাদেরকে যেভাবে দেখাচ্ছি, এরকম একটা ছুরি তোমরা নিয়ে নেবে। ছুরি বলো, চামচ বলো, চামচ দিয়েও কিন্তু এটা করতে পারো। তো এরকম একটা ছুরি তোমরা নিয়ে নেবে। ছুরির নিচের দিকটায়, যে দিকটাতে আর কি ধারটা কম থাকবে, সেই দিকটা থেকে তোমরা এইভাবে প্রথম আর কি মানে যে কোনো খোসা ছালার মতো ছেলে নেবে। ছেলে নেওয়ার পরে এইভাবে তারপরে তোমরা আঙুল দিয়ে তোমাদের কিন্তু আঙুলে কোনো রকম প্রেশার দেওয়ার প্রয়োজন হচ্ছে না। তোমাদেরকে তো আগেই বললাম যে আমার হাতে সেরকমভাবে কিন্তু আমার ডান আঙুলটাতে কিন্তু একবারই নখ নেই। তো সেইভাবে কিন্তু আমার আঙুল দিয়ে বাঁচতে তো একটু হলেও প্রবলেম হবে, কিন্তু এখানে একটু প্রবলেম হচ্ছে না, কারণ আমি খুব সুন্দরভাবে কিন্তু রসুনের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি আগে থেকে ছুরি দিয়ে। তারপরে কিন্তু তোমরা এরকম করে ছাড়িয়ে নিতে পারো। এখন রসুনটা কিন্তু এরকম কাঁচা থাকে, আবার কিছুদিন পর থেকে কিন্তু এরকম কাঁচা রসুন আর পাওয়া যাবে না। আর এরকম কাঁচা রসুন আর কি বাঁচতে গেলে কিন্তু অনেকটা প্রবলেম হয়। তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এই টিপসটা ফলো করে কিন্তু তোমরা রসুন একেবারে বেছে নিতে পারো। দেখবে যে এইভাবে রসুনটা বাছলে অনেকটাই সহজে বাছা হয়ে যাবে। আর বন্ধুরা, তোমাদের নখে কিন্তু সেইভাবে কোনো রকম প্রেশার পড়বে না। আশা করবো এই টিপসটাও তোমাদের ভালো লেগেছে। তারপর চলে এলাম পরবর্তী টিপসে। তো বন্ধুরা, এবারে টিপস হবে এই পাবদা মাছ নিয়ে। আমরা কিন্তু অনেকেই আছি যারা কিন্তু পাবদা মাছ খেতে অনেক বেশি ভালোবাসি। আর গৃহিণীরা কিন্তু খুব ভালো করেই জানে পাবদা মাছটা ভাজতে গেলে কিন্তু প্রচণ্ড আকারে তেল ছোটে, কারণ এটা কিন্তু একটু তেল জাতীয় মাছ, তার জন্য কিন্তু একটু তেলটা বেশিই ছোটে। তো আমি এখানে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আর কি করলে তোমরা ভাজি করার সময়, মাছ ভাজি করার সময় একেবারে তেল ছুটবে না, সেরকম একটা টিপস শেয়ার করছি। আমি লবণ হলুদের সঙ্গে এখানে সামান্য পরিমাণে, একেবারে কিঞ্চিত পরিমাণে একটু সরিষার তেল আমি এখানে দিয়ে দিয়েছি। তো লবণ হলুদের সঙ্গে এইভাবে যদি তোমরা সরিষার তেল মিশিয়ে তারপরে যদি তোমরা পাবদা মাছটাকে যদি ভেজে নিতে পারো, তাহলে দেখবে কখনোই কিন্তু তোমাদের মাছটা কিন্তু একেবারে ছুটবে না। আমার কিন্তু এরকম অনেকবারই হয়েছে, পাবদা মাছটা যখনই আমি রান্না করতে গিয়েছি অনেকবারই কিন্তু এরকম তেল ছুটে কিন্তু আমার হাতে অনেকবার কিন্তু ফুসকা পড়েছে। কিন্তু যখন থেকে আমি এই টিপসটা অ্যাপ্লাই করা শুরু করেছি, তখন থেকে আর কখনোই এরকম মাছের থেকে কিন্তু তেলটা একেবারে ছোটে নাই। তো এখানে আরো একটা জিনিস হবে, তোমরা কিন্তু ঝটপট করে মাছটাকে কিন্তু উল্টাতেও পারবে। যদি তোমরা আগে থেকে সামান্য পরিমাণে একটু সরিষার তেল দিয়ে দাও, তাহলে দেখবে তোমরা কিন্তু মাছটা খুব সহজে উল্টে নিতে পারবে। আশা করবো টিপসটা ভালো লেগেছে। তারপর চলে এলাম পরবর্তী টিপসে। এবারে টিপস হবে বন্ধুরা, আমাদের ঘরে কিন্তু এরকম দা, বটি, ছুরি অনেক কিছুই কিন্তু থাকে। আমরা প্রত্যেকটা গৃহিণীরা কিন্তু কাজ করতে করতে আমাদের এই যে দা, বটিতে কিন্তু অনেকটাই ধার কমে যায়। বিশেষ করে বটিটা কিন্তু আমাদের বেশি প্রয়োজন হয়ে থাকে, সেই ক্ষেত্রে বটির ধারটা কিন্তু অনেক অংশে কমে যায়। তো সেই ক্ষেত্রে আমি আজকে তোমাদের সঙ্গে এমন একটা টিপস শেয়ার করব যে তোমরা প্রত্যেকটা গৃহিণীরা ঘরে বসেই কোনো রকম টাকা খরচ না করে নিজেরা একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু তোমাদের বটিটাকে একেবারে ধার দিয়ে নিতে পারো। বন্ধুরা, তোমাদের ঘর যদি এরকম সিরামিকের বা মার্বেলের যদি কোনো ধরনের এরকম মগ থেকে থাকে, তোমরা কিন্তু সেই মগ দিয়েও কিন্তু খুব সহজেই তোমরা তোমাদের বটিটাকে কিন্তু ধার দিয়ে নিতে পারবে। এখানে তো তোমরা দেখতেই পেলে বন্ধুরা, আমার বটিটা কিন্তু অনেকটাই ধার কমে গিয়েছে, তারপরে কিন্তু অনেকটাই কালো হয়ে গিয়েছে, জং ধরবে এরকম হয়ে গিয়েছে। তো আমি আমার এই বটিটাকে দেখবে যে একেবারে চকচকে আর একেবারে ধার করে নেব শুধুমাত্র একটা মগের সাহায্যে। কিভাবে? এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটুখানি লবণ। তো লবণটা দেওয়ার পরে এইভাবে লবণটা দেওয়ার পরে কিন্তু আমি একটা কাপের সাহায্যে খুব ভালো করে কিন্তু ঘষে নিচ্ছি। আর এইভাবে ঘষার ফলে তোমরা যখনই এইভাবে একটু রাপ করে করে ঘষে নেবে, তোমরা নিজেরাই দেখতে পাবে যে এটা কতটা কার্যকারী হয়েছে। এরকম ঘষা দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখবে এরকম সাদা হয়ে যাবে, কারণ তোমাদের বটিটা যখনই তোমরা এরকম যে কোনো সিরামিকের তোমরা কাপ বা যে কোনো জিনিসটা যখন তোমরা এইভাবে ঘষবে, তোমাদের দাটা বা বটিটা কিন্তু অনেকটাই সুন্দর ধার হয়ে যাবে। তোমরা শুধু বটি না বন্ধুরা, আমি তোমাদেরকে এখানে শুধুমাত্র বটিটা করে দেখালাম। তোমরা যদি চাও তোমাদের ঘরে ছুরি, কাঁচি, দা, তোমরা কিন্তু এগুলোও এইভাবে কিন্তু ধার দিয়ে নিতে পারবে। তো চলো আমি তোমাদেরকে একটু মুছে দেখিয়ে দেব যে এটা কতটা সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে বা কতটা সুন্দর ধার হয়েছে। বন্ধুরা, একবার ভালো করে দেখে নাও। তো আশা করবো আমার এই ছোট্ট টিপসটাও কিন্তু তোমাদের একটু হলেও উপকারে আসবে। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।